কি ব্যাপার এত আর্জেন্ট ডাকলে? কোনো এভিডেন্স পেয়েছো নাকি? হ্যাঁ ম্যাডাম, অনেক বড় কিছু পেয়েছি। এইবার ঠিক আছে, গড়িয়ে ধরো। এইবার যদি সব প্ল্যান মাফিক চলে তাহলে ফাউন্ডেশনের 150 কোটি টাকা আমাদের। হ্যালো প্রিয় বন্ধুরা, রোহান ও সাথী অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটি সত্যিকার অর্থেই ছিল অনেকটা বেশি আকর্ষণীয়। তবে কি সেলিম এবং সেলিমের বউ দুজনে মিলে রোহানকে হত্যা করেছে, নাকি এর পেছনে আরো বড় কারো হাত রয়েছে? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় পর্বটিতে? আর সেটি বিস্তারিত দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন রোহান এবং সাথীর ছোট্ট সংসারটি খুবই আনন্দে কাটতেছিল, কিন্তু এর মাঝেই নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। রোহান সাথীকে খুবই ভালোবাসতো, আবার অপরদিকে সাথীও রোহানকে খুবই ভালোবাসতো। সাথী ছিল পুলিশ অফিসার, আর আরেক দিকে রোহান ছিল একটি ফাউন্ডেশনের মালিক, যেখানে কিনা গরিব দুঃখীদের এই ফাউন্ডেশন থেকে তাদের হেল্প করা হয় টাকা দিয়ে। গরিব দুঃখীদের টাকা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে থাকে রোহান। কিন্তু কিছু খারাপ লোক রোহানের এই ফাউন্ডেশনকে দেখতে পারতো না। রোহানের এই ফাউন্ডেশন থেকে টাকা খাওয়ার ধান্দাও করে। তো বেশ কিছুদিন ধরেই রোহানকে খুঁজে পাচ্ছিল না সাথী ও সাথীর মেয়ে। অনেক খোঁজাখুঁজি করার পরেও যেন রোহানের কোনো খুঁজই মিলছিল না। তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর এক নদীর ধারে একটা লাশ খুঁজে পাওয়া যায়। তো লাশটি দেখে ঠিক বোঝা যাচ্ছিল না লোকটি আসলে কে ছিলেন। তো তার ওয়ালেট থেকে একটি ছবি বের করা হয় এবং সেই ছবিতে দেখা যায় সাথী ও রোহানের ছবি। তো এখান থেকে স্পষ্ট হয়ে যায় সাথীর রোহান আর বেঁচে নেই, তাকে মার্ডার করা হয়েছে। তো সাথী এবং সাথীর মেয়ে এই ঘটনাটি যেন মেনেই নিতে পারতেছিল না, খুব বেশি ভেঙে পড়ছিল তারা দুজনেই। তো পুলিশ বাহিনী থেকে সাথীকে ছুটি দিতে চাইলে সাথী সেই ছুটিটি কাটানোর বদলে রোহানের মার্ডারের আসামিগুলোকে ধরার জন্য রেডি হয়ে যায় সাথী। তো এমনই একজনকে সাথী ধরে নিয়ে আসে, যে কিনা রোহানকে কিছুদিন আগে রোহানকে মার্ডার করার হুমকি দিয়েছিল। তাহলে কি সেই লোকটি রোহান মার্ডারের অপরাধী নাকি অন্য কেউ? তো এদিকে আবার রোহানের ফোন ট্যাগ করে কিছু কল রেকর্ড বের করে আনে সাথী, যেখানে সেলিম কিছু টাকার জন্য রোহানের সাথে ঝগড়া করতেছিল এবং শেষ পর্যন্ত বলে তারা সামনাসামনি কথা বলবে। আর তারপর থেকেই রোহান নিখোঁজ। আর সাথে সাথে সেলিমের বাসায় চলে যায় সাথী সেলিমকে ধরে আনার জন্য, কিন্তু বাসায় গিয়ে দেখে সেলিম বাসায় নেই। 10-12 দিন ধরে সেলিমও নিখোঁজ। তো এভাবে যাচ্ছিল তাদের সময়। তারপর হঠাৎ করেই কিছু এভিডেন্স তারা বের করে আনে, যেখানে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সেলিম এবং সেলিমের বউ দুজনে মিলে রোহানকে নিজ হাতে খুন করেছে এবং পানিতে ভাসিয়ে দিয়েছে। তারপর সেলিম বলতেছিল এবার যদি সব প্ল্যান মাফিক চলে তাহলে রোহানের ফাউন্ডেশনের 150 কোটি টাকা তাদের। তাহলে কি সেলিম এবং সেলিমের বউ এ দুজনেই রোহানের হত্যাকাণ্ডের অপরাধী, নাকি এর পেছনে আরো বড় ধরনের কোনো হাত রয়েছে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটিতে। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটি এখনো দেখেন নাই, তারা অবশ্যই এখনই গিয়ে মনের মতো টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তাহলে সাথী কি পারবে রোহান হত্যার অপরাধীদের ধরতে এবং তাদের শাস্তি দিতে? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে? তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ছদ্মবেশ নাটকটি
দ্বিতীয় নাম্বার পর্ব দিয়েই শেষ না করার চিন্তা রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলদের। তাহলে কি 3 নাম্বার পর্ব পর্যন্ত চলবে ছদ্মবেশ নামক নাটকটি? তো সব থেকে খুশির খবর হলো যে প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তারা এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলে আগামী সপ্তাহের ভিতরেই তারা ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বিরাট একটি আপডেট আসতে চলেছে আমাদেরই পল্লীনগর টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনারই ফোনে। হ্যালো প্রিয় বন্ধুরা, রোহান ও সাথী অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটি সত্যিকার অর্থেই ছিল অনেকটা বেশি আকর্ষণীয়। তবে কি সেলিম এবং সেলিমের বউ দুজনে মিলে রোহানকে হত্যা করেছে, নাকি এর পেছনে আরো বড় কারো হাত রয়েছে? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় পর্বটিতে? আর সেটি বিস্তারিত দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন রোহান এবং সাথীর ছোট্ট সংসারটি খুবই আনন্দে কাটতেছিল, কিন্তু এর মাঝেই নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। রোহান সাথীকে খুবই ভালোবাসতো, আবার অপরদিকে সাথীও রোহানকে খুবই ভালোবাসতো। সাথী ছিল পুলিশ অফিসার, আর আরেক দিকে রোহান ছিল একটি ফাউন্ডেশনের মালিক, যেখানে কিনা গরিব দুঃখীদের এই ফাউন্ডেশন থেকে তাদের হেল্প করা হয় টাকা দিয়ে। গরিব দুঃখীদের টাকা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে থাকে রোহান। কিন্তু কিছু খারাপ লোক রোহানের এই ফাউন্ডেশনকে দেখতে পারতো না। রোহানের এই ফাউন্ডেশন থেকে টাকা খাওয়ার ধান্দাও করে। তো বেশ কিছুদিন ধরেই রোহানকে খুঁজে পাচ্ছিল না সাথী ও সাথীর মেয়ে। অনেক খোঁজাখুঁজি করার পরেও যেন রোহানের কোনো খুঁজি মিলছিল না। তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর এক নদীর ধারে একটা লাশ খুঁজে পাওয়া যায়। তো লাশটি দেখে ঠিক বোঝা যাচ্ছিল না লোকটি আসলে কে ছিলেন। তো তার ওয়ালেট থেকে একটি ছবি বের করা হয় এবং সেই ছবিতে দেখা যায় সাথী ও রোহানের ছবি। তো এখান থেকে স্পষ্ট হয়ে যায় সাথীর রোহান আর বেঁচে নেই, তাকে মার্ডার করা হয়েছে। তো সাথী এবং সাথীর মেয়ে এই ঘটনাটি যেন মেনেই নিতে পারতেছিল না, খুব বেশি ভেঙে পড়ছিল তারা দুজনেই। তো পুলিশ বাহিনী থেকে সাথীকে ছুটি দিতে চাইলে সাথী সেই ছুটিটি কাটানোর বদলে রোহানের মার্ডারের আসামিগুলোকে ধরার জন্য রেডি হয়ে যায় সাথী। তো এমনই একজনকে সাথী ধরে নিয়ে আসে, যে কিনা রোহানকে কিছুদিন আগে রোহানকে মার্ডার করার হুমকি দিয়েছিল। তাহলে কি সেই লোকটি রোহান মার্ডারের অপরাধী নাকি অন্য কেউ? তো এদিকে আবার রোহানের ফোন ট্যাগ করে কিছু কল রেকর্ড বের করে আনে সাথী, যেখানে সেলিম কিছু টাকার জন্য রোহানের সাথে ঝগড়া করতেছিল এবং শেষ পর্যন্ত বলে তারা সামনাসামনি কথা বলবে। আর তারপর থেকেই রোহান নিখোঁজ। আর সাথে সাথে সেলিমের বাসায় চলে যায় সাথী সেলিমকে ধরে আনার জন্য, কিন্তু বাসায় গিয়ে দেখে সেলিম বাসায় নেই। 10-12 দিন ধরে সেলিমও নিখোঁজ। তো এভাবে যাচ্ছিল তাদের সময়। তারপর হঠাৎ করেই কিছু এভিডেন্স তারা বের করে আনে, যেখানে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সেলিম এবং সেলিমের বউ দুজনে মিলে রোহানকে নিজ হাতে খুন করেছে এবং পানিতে ভাসিয়ে দিয়েছে। তারপর সেলিম বলতেছিল এবার যদি সব প্ল্যান মাফিক চলে তাহলে রোহানের ফাউন্ডেশনের 150 কোটি টাকা তাদের। তাহলে কি সেলিম এবং সেলিমের বউ এ দুজনেই রোহানের হত্যাকাণ্ডের অপরাধী, নাকি এর পেছনে আরো বড় ধরনের কোনো হাত রয়েছে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটিতে। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটি এখনো দেখেন নাই, তারা অবশ্যই এখনই গিয়ে মনের মতো টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তাহলে সাথী কি পারবে রোহান হত্যার অপরাধীদের ধরতে এবং তাদের শাস্তি দিতে? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে? তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ছদ্মবেশ নাটকটি দ্বিতীয় নম্বর পর্ব দিয়েই শেষ না করার চিন্তা রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলদের। তাহলে কি 3 নাম্বার পর্ব পর্যন্ত চলবে ছদ্মবেশ নামক নাটকটি? তো সব থেকে খুশির খবর হলো যে প্রিয় বন্ধুরা,
এত ধামাকা ইন্টারেস্টিং ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তারা এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলে আগামী সপ্তাহের ভিতরেই তারা ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বিরাট একটি আপডেট আসতে চলেছে আমাদেরই পল্লীনগর টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনারই ফোনে। হ্যালো প্রিয় বন্ধুরা, রোহান ও সাথী অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটি সত্যিকার অর্থেই ছিল অনেকটা বেশি আকর্ষণীয়। তবে কি সেলিম এবং সেলিমের বউ দুজনে মিলে রোহানকে হত্যা করেছে, নাকি এর পেছনে আরো বড় কারো হাত রয়েছে? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় পর্বটিতে? আর সেটি বিস্তারিত দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন রোহান এবং সাথীর ছোট্ট সংসারটি খুবই আনন্দে কাটতেছিল, কিন্তু এর মাঝেই নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। রোহান সাথীকে খুবই ভালোবাসতো, আবার অপরদিকে সাথীও রোহানকে খুবই ভালোবাসতো। সাথী ছিল পুলিশ অফিসার, আর আরেক দিকে রোহান ছিল একটি ফাউন্ডেশনের মালিক, যেখানে কিনা গরিব দুঃখীদের এই ফাউন্ডেশন থেকে তাদের হেল্প করা হয় টাকা দিয়ে। গরিব দুঃখীদের টাকা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে থাকে রোহান। কিন্তু কিছু খারাপ লোক রোহানের এই ফাউন্ডেশনকে দেখতে পারতো না। রোহানের এই ফাউন্ডেশন থেকে টাকা খাওয়ার ধান্দাও করে। তো বেশ কিছুদিন ধরেই রোহানকে খুঁজে পাচ্ছিল না সাথী ও সাথীর মেয়ে। অনেক খোঁজাখুঁজি করার পরেও যেন রোহানের কোনো খোঁজই মিলছিল না। তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর এক নদীর ধারে একটা লাশ খুঁজে পাওয়া যায়। তো লাশটি দেখে ঠিক বোঝা যাচ্ছিল না লোকটি আসলে কে ছিলেন। তো তার ওয়ালেট থেকে একটি ছবি বের করা হয় এবং সেই ছবিতে দেখা যায় সাথী ও রোহানের ছবি। তো এখান থেকে স্পষ্ট হয়ে যায় সাথীর রোহান আর বেঁচে নেই, তাকে মার্ডার করা হয়েছে। তো সাথী এবং সাথীর মেয়ে এই ঘটনাটি যেন মেনেই নিতে পারতেছিল না, খুব বেশি ভেঙে পড়ছিল তারা দুজনেই। তো পুলিশ বাহিনী থেকে সাথীকে ছুটি দিতে চাইলে সাথী সেই ছুটিটি কাটানোর বদলে রোহানের মার্ডারের আসামিগুলোকে ধরার জন্য রেডি হয়ে যায় সাথী। তো এমনই একজনকে সাথী ধরে নিয়ে আসে, যে কিনা রোহানকে কিছুদিন আগে রোহানকে মার্ডার করার হুমকি দিয়েছিল। তাহলে কি সেই লোকটি রোহান মার্ডারের অপরাধী নাকি অন্য কেউ? তো এদিকে আবার রোহানের ফোন ট্যাগ করে কিছু কল রেকর্ড বের করে আনে সাথী, যেখানে সেলিম কিছু টাকার জন্য রোহানের সাথে ঝগড়া করতেছিল এবং শেষ পর্যন্ত বলে তারা সামনাসামনি কথা বলবে। আর তারপর থেকেই রোহান নিখোঁজ। আর সাথে সাথে সেলিমের বাসায় চলে যায় সাথী সেলিমকে ধরে আনার জন্য, কিন্তু বাসায় গিয়ে দেখে সেলিম বাসায় নেই। 10-12 দিন ধরে সেলিমও নিখোঁজ। তো এভাবে যাচ্ছিল তাদের সময়। তারপর হঠাৎ করেই কিছু এভিডেন্স তারা বের করে আনে, যেখানে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সেলিম এবং সেলিমের বউ দুজনে মিলে রোহানকে নিজ হাতে খুন করেছে এবং পানিতে ভাসিয়ে দিয়েছে। তারপর সেলিম বলতেছিল এবার যদি সব প্ল্যান মাফিক চলে তাহলে রোহানের ফাউন্ডেশনের 150 কোটি টাকা তাদের। তাহলে কি সেলিম এবং সেলিমের বউ এ দুজনেই রোহানের হত্যাকাণ্ডের অপরাধী, নাকি এর পেছনে আরো বড় ধরনের কোনো হাত রয়েছে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটিতে। আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির প্রথম পর্বটি এখনো দেখেন নাই, তারা অবশ্যই এখনই গিয়ে মনের মতো টিভি চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তাহলে সাথী কি পারবে রোহান হত্যার অপরাধীদের ধরতে এবং তাদের শাস্তি দিতে? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে? তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ছদ্মবেশ নাটকটি দ্বিতীয় নম্বর পর্ব দিয়েই শেষ না করার চিন্তা রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেল দিয়ে। তাহলে কি 3 নম্বর পর্ব পর্যন্ত চলবে ছদ্মবেশ নামক নাটকটি? তো সব থেকে খুশির খবর হলো যে প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তারা এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ হলে আগামী সপ্তাহের ভিতরেই
তারা ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, ছদ্মবেশ নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বিরাট একটি আপডেট আসতে চলেছে আমাদেরই পল্লীনগর টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনারই ফোনে। তো প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো আরও একটি ভালো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।